परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। आजकेर आलोच्य विषय इष्ट काजे बाधा पेले की करणीय। मानुष धर्मेर पथे चलले केन ताके बाधा पेते हय, किभाबे এই সকল বাধাকে কাটিয়ে আমাদেরকে চলতে হয়, এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের অমূল্য তত্ত্ব আজকে আপনাদের সামনে উত্থাপিত করব। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ছোটদের প্রতি রইল অসংখ্য স্নেহ ভরা ভালোবাসা ও আনন্দিত জয়গুরু। প্রত্যেকেই এই আলোচনাটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই আলোচনার মধ্য দিয়ে আপনারা শ্রী শ্রী ঠাকুরের কিছু অমূল্য তত্ত্ব জানতে পারবেন। যে জিনিসগুলি আপনাদের জীবনে ঘটে চলেছে বারে বারে এবং আপনারা যে জিনিসগুলি নিয়ে খুবই চিন্তিত, সেই জিনিসগুলির উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। প্রচুর দাদা ও মায়েরা আছেন যাদের জীবনে এই পরম সত্যটি ঘটে চলেছে অনবরত। দেখবেন মানুষ যখন ধর্মপথে চলতে চায়, সত্যকে আশ্রয় করে সত্যের পথে চলতে চায়, তাকে কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। ইষ্ট কাজ যখনই করতে যাবেন তখনই বাধা পেতে হবে। আমরা অনেকে মনে মনে ভাবি, আমরা যে ধর্ম করছি, পরম পিতার আশ্রয় গ্রহণ করেছি, তার কথা মেনে চলার চেষ্টা করছি, তারপরও কেন আমাদের এত দুঃখ পেতে হবে? তিনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি তো সকল বিপদ ভঞ্জন করেন, তাহলে আমরা কেন বিপদে পড়ব? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি হবে না তা কিন্তু নয়। সত্য পথে চলতে গেলেও অনেক ঠাট্টা উপহাস সহ্য করতে হতে পারে। প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরং আনন্দের। শান্তি পায় তখনই যখন ইষ্টের জন্য, ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে রাজি থাকি। ইষ্ট কাজে যতই বাধা পায় না কেন, সব বাধা কাটিয়ে ইষ্ট কাজ করতে হবে। এই যে উদ্বেগ, এতেই আমাদের প্রকৃত শান্তি। অশান্তি কখন হয়? যখন তার ইচ্ছাকে খর্ব করে চলার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখে বলেছেন, পরমপিতার চরণ আশ্রয় করে সত্যের পথে চললে বহু বাধার সম্মুখীন হতে হবে। প্রচুর দাদা ও মায়েরা আছেন যারা ঠাকুরের কথা বলতে গিয়ে প্রচুর ঠাট্টা উপহাসের শিকার হন, প্রচুর অবজ্ঞার শিকার হন। অনেক মানুষ ভেঙে পড়েন। আশা করছি আজ থেকে আর ভেঙে পড়বেন না। ভালো কিছু করতে গেলে বাধা তো পেতেই হবে, তাই ভয় পাবেন না। সত্যের পথে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার নামই ধর্ম। যুগে যুগে যখনই ধর্মের বিনাশ হয়ে অধর্মের জয় হয়েছে, তখনই কিন্তু ভগবান আবির্ভূত হন তার পূর্ণ শক্তি নিয়ে। তাই আপনি যদি অধর্মের জায়গায় ধর্মকে স্থাপন করতে চান, তাহলে আগে সেই শক্তির অধিকারী হয়ে উঠতে হবে আমাদেরকে। আর সেই শক্তি পেতে গেলে আগে আমাদেরকে তার উপাসনা করতে হবে। তার উপাসনা করা মানেই তার কথা মেনে চলতে হবে, তবেই কিন্তু তিনি আমাদেরকে তার ব্রহ্মাস্ত্র প্রদান করবেন। যে ব্রহ্মাস্ত্রের কাছে সকল অধর্ম কুপকাত হয়ে যাবে। তাই আমাদেরকে নিজেদের তার কথাগুলি মেনে ঠিকভাবে পালন করে চলতে হবে। মনে রাখবেন, সাদা জিনিসে কিন্তু দাগ বেশি লাগে, সাদা জিনিসে দাগ বেশি বোঝা যায়। তাই নিজেকে আগে সবার সেরা হয়ে উঠতে হবে, আর তারপরেই বুক চাপড়ে পরম দয়ালের কথা সবার কাছে বলতে থাকুন। দেখবেন যতই বাধা উপহাস ঠাট্টা অবজ্ঞা আসুক না কেন, সব ধুলো কুটির মতো উড়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের। অর্থাৎ অন্যকে সত্যের পথ দেখাতে গিয়ে আপনি যদি দুঃখ যন্ত্রণা
অবহেলা অবজ্ঞা পান, আপনাকে যদি অপমানিত হতে হয় তারপরেও হাল ছাড়বেন না। সবশেষে গীতার একটি বাণী দিয়ে শেষ করছি, যখন সত্য অধর্মের মধ্যে যুদ্ধ হবে তখন সত্য একলা দাঁড়িয়ে থাকবে, আর অধর্মের পিছনে লম্বা ভিড় দেখতে পাবেন। যত সব মূর্খ পাপীদের দল ওই অধর্মকে বেছে নেবে, কিন্তু সবশেষে সত্যেরই জয় নিশ্চিত। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পরম দয়ালের কথা মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।